Good morning, everybody. Today I will discuss about the subphylum Cephalochordata. তো সাবফাইলাম সেফালোকর্ডাটার ক্ষেত্রে ক্লাসিফিকেশন তো তেমন কিছু নেই। তো সাবফাইলাম সেফালোকর্ডাটার আমরা জেনারেল ক্যারেক্টারগুলো নিয়ে ডিসকাস করবো। সাবফাইলাম সেফালোকর্ডাটাকে সামটাইমস আমরা অ্যাক্রিনিয়াও বলে থাকি। সেফালোকর্ডাটা মিনস হচ্ছে সেফালো মিনস হেড বা ব্রেন আমরা বলতে পারি, আর কর্ডেট কথাটা তো জানো, ডিউ টু প্রেজেন্স অফ নোটোকর্ড সেই জন্য হয়েছে কর্ডেট। তাহলে আমরা বলবো সেফালোকর্ডাটা হচ্ছে লোয়ার কর্ডেট গ্রুপ। ওকে, আমরা প্রথমেই জানি ইউরোকর্ডেট যেমন, তেমন হচ্ছে সেফালোকর্ডাটাও একটা লোয়ার কর্ডেট গ্রুপ, এবং সেখানে নোটোকর্ড রিজিয়নটা শুধুমাত্র হেড রিজিয়নে থাকে। মানে অ্যাডাল্ট যখন অ্যানিম্যালটা হয়ে যায় তো তাদের ক্ষেত্রে মানে তাদের নোটোকর্ড যেটা সেটা শুধুমাত্র কনফাইন টু দ্য হেড রিজিয়ন অফ দ্য ব্রেন রিজিয়ন অফ দ্য অ্যানিম্যাল বডি। ঠিক আছে, সেই কারণে এটাকে সেফালোকর্ডাটা বলা হচ্ছে। এদের কতগুলো জেনারেল ক্যারেক্টার রয়েছে, যেমন হচ্ছে সেফালোকর্ডাটা occurs worldwide in warm temperature and tropical seas. Usually they remain buried in the sand. মানে এরা বলছে সাধারণত পৃথিবীব্যাপী বিস্তার এদের থাকে, কিন্তু এরা কীরকম, অবভিয়াসলি এরা সমুদ্রে বাস করবে এবং সেখানে গরম যে সমুদ্র হট যে সিগুলো আছে সেই সমস্ত রিজিয়ানে, সেটা আইদার ট্রপিক্যাল রিজিয়ানে অথবা টেম্পারেট রিজিয়ানে থাকতে পারে। এবং সমুদ্রের তলায় যে মানে বালি পাট থাকে সেই তার মধ্যে কি করে তারা মানে নিজেদেরকে লুকিয়ে রাখে, তাই তো তার মধ্যে ওরা মানে তার সেটাই হচ্ছে ওদের বাসস্থান অ্যাকচুয়ালি। এদের দেহটা কীরকম হয়, সামান্য হচ্ছে ল্যান্ডশেপেড। হোয়াট ইজ ল্যান্ডশেপেড মানে হচ্ছে বল্লম আকৃতি বিশিষ্ট হচ্ছে এদের দেহটা, এবং কখনো কখনো সেই কারণে এদেরকে ল্যান্সেট ওয়ার্মও বলা হয়। দেহটা বল্লম আকৃতি বিশিষ্ট, এবং এদের দেহে কী কী থাকে, কর্ডেটের সমস্ত ক্যারেক্টারই থাকবে। ফ্যারিঞ্জিয়াল গিলস্লিট থাকবে, নোটোকর্ড থাকবে, নার্ভ কর্ড থাকবে, পোস্ট অ্যানাল টেল থাকবে। ওকে, দেন এদের ক্ষেত্রে কিছু ফিনস থাকবে, যেমন হচ্ছে একটা ডরসাল ফিন থাকবে মানে পৃষ্ঠীয় পাখনা, একটা ভেন্ট্রাল ফিন থাকবে মানে অঙ্কীয় পাখনা, আর একটা কডাল ফিন থাকবে মানে পুচ্ছ পাখনা। ঠিক আছে, আচ্ছা এরপর দেখো অ্যান্ড ওরাল হুড মানে কি, ওরাল কথাটার মানে কি মৌখিক, মানে মুখে। তাহলে মুখের সামনে একটা হুড লাইক স্ট্রাকচার এদের প্রেজেন্ট থাকবে। কোথায়, অ্যাট দ্য এন্ট্রান্স অফ দ্য ফ্যারিংস, মানে যেখানে গলবিলটার এন্ট্রান্স হচ্ছে সেই জায়গাটাতে। এবং সেই যে হুড থেকে, ওরাল হুড থেকে কিছু কিছু তোমার চিরুনির দাগার মতো স্ট্রাকচার বেরিয়ে থাকবে, দ্যাট আর কল্ড বাক্কাল সিলি। আর কি থাকবে, দি পস্টেরিয়র ওয়াল অফ দ্য ওরাল হুড ইজ ডিফাইন্ড অ্যাজ ভেলাম। তাহলে আমরা যেটাকে ওরাল হুড বলছি মানে জাস্ট একটা হেলমেটের যে কাঁচের সামনের দিকে পোর্শনটা যেটা আগিয়ে থাকে, দ্যাট ইজ কল হুড। তো ওই হুড পোর্শনের সঙ্গে সামনের দিকে কিছু কোম্ব লাইক মানে চিরুনির মতো বাক্কাল সিঁড়ি থাকবে, এবং সেই ওরাল হুডের পেছন দিকে ভেলাম মানে একটা ঝালর থাকবে, ভেলাম। ওকে, আর কি এদের ক্ষেত্রে সেফালোকর্ডাটা যে আমি বললাম ফার্স্টিং নোমেনক্লেচারটা বলেছি, ওই 5 নাম্বার পয়েন্টটা সেটাকেই মিন করছে। দি নোটোকর্ড ইজ প্রেজেন্ট ফ্রম দ্য অ্যান্টিরিয়র এন্ড টু দ্য পস্টিরিয়র এন্ড অফ দ্য বডি, হেন্স দ্য কল্ড সেফালোকর্ডেড। মানে এদের ক্ষেত্রে দেহে মানে মাথার দিকে পোষানো নোটোকর্ডটা কিন্তু প্রেজেন্ট থাকে, যেখানে ইন কেস অফ ইউরোকর্ডাটা আমরা কি দেখেছিলাম, নোটোকর্ড ইজ প্রেজেন্ট অনলি ইন দ্য টেল রিজিয়ন, বাট ইন কেস অফ দ্য সেফালোকর্ডাটা নোটোকর্ড ইজ প্রেজেন্ট অন দ্য অ্যান্টিরিয়র রিজিয়ন। ওকে, দেন এদের গোটা বডিতে কিছু মায়োটম পেশি থাকবে। তোমাদের কলেজের মধ্যে যে মানে জার স্পেসিমেনগুলো আছে সেখানে তোমরা দেখলেও ব্রাঙ্কিওস্টোমা দেখতে পাবে, এবং সেখানে মায়োটম পেশিগুলো কিন্তু ক্লিয়ারলি ভিজিবল ফ্রম আউটসাইড অফ দেয়ার বডি, বিকজ দেয়ার বডি ইজ সামহাউ ট্রান্সপারেন্ট। হ্যাঁ, এই যে ভি শেপের পেশিগুলো সেটাগুলোকে বলা হয় মায়োটম পেশি, অ্যান্ড দ্য স্পেস ইন বিটুইন দ্য টু মায়োটমস আর কল মায়োকোমা অর মায়োসেপ্টা। দুটো মায়োটম পেশির মাঝের জায়গাটাকে মায়োকোমা বা মায়োসেপ্টা বলে। এদের ক্ষেত্রে সার্কুলেটরি সিস্টেম কিন্তু ওয়েল ডেভেলপ, কিন্তু কোনো হার্ট থাকে না। ওকে, এদের ব্লাড কিন্তু কালারলেস, আর এক্সক্রিটারি অর্গান ইন দ্য ফর্ম অফ নেফ্রিডিয়া হচ্ছে এদের এক্সক্রিটারি অর্গান থাকে। এরা ইউনিসেক্সুয়াল মানে কি, এদের সেক্সেস আর সেপারেট, এবং দে ক্যান রিপ্রোডিউস সেক্সুয়ালি, তারা সেক্সুয়ালি রিপ্রোডিউস করতে পারে। এক্সাম্পল কি, এক্সাম্পল হচ্ছে ব্রাঙ্কিওস্টোমা, very much important example of the class of the subphylum Cephalochordata, that is the Branchiostoma sp, and Branchiostoma আর একটা নাম আছে যেটাকে আমরা বলবো Amphioxus and Branchiostoma both are the scientific name, so both the names should be underlined. Okay, আর একটা স্পিসিস আছে দ্যাট ইজ দ্য Asymmetron হচ্ছে is another example of the Cephalochordata. So the general character of the Cephalochordata should be thoroughly studied. Okay.